আসসালামু আলাইকুম। প্রতিদিন এমন সব ঘটনা ঘটছে যেখানে শব্দ খুঁজে পাওয়া যায় না, মাথা নিচু হয়ে আসে আর মন প্রশ্ন করে, মানুষ কি সত্যি মানুষ আছে? এই যে গল্পটা বলছি, এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। বাংলাদেশের কুড়িগ্রামের হলখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে ঘটে যাওয়া একটি ভয়াবহ সত্য ঘটনা। মেয়েটির নাম জান্নাতি খাতুন, বয়স মাত্র 15 বছর। শুধু একটি ক্লাসের ছাত্রী নয়, সে ছিল একটা সংসারের হাসি মাখা সকাল, একটি মায়ের কোলে মুখ লুকানো নির্ভরতা, একটি বাবার গর্ব এবং একটা ছোট্ট ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই বাবা মাই হলো আজ মৃত্যুদূত। বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? জান্নাতির বাবা জাহিদুল ইসলাম, মা মোর্শেদা বেগম আর চাচি শাহিনুর মিলে এক গভীর রাতে তাকে নিয়ে গেলেন ভুট্টা খেতে। জমির দখল নিয়ে প্রতিবেশীর সাথে চলছিল দ্বন্দ্ব। তারা চেয়েছিল প্রতিপক্ষকে ফাঁসিয়ে দিয়ে 32 বিঘা জমি একচ্ছত্র দখলে নিতে, আর তার জন্য নিজের সন্তানকেই করলেন। রড আর দা দিয়ে হলো জান্নাতির কোমল শরীর, যার দাগগুলো শুধু দেহে নয়, আমাদের সমাজের বিবেকেও পড়ে গেল। তারপর সেই দেহ ফেলে রাখা হলো ফসলের মাঝে, আর নাটক সাজাতে বাড়ির খড়ের গাদায় লাগিয়ে দেওয়া হলো। তারা চেয়েছিল যেন সবাই ভাবে প্রতিপক্ষ এসে মেয়েকে শেষ করে গেছে। কিছুক্ষণ পরে গ্রামে চিৎকার, কান্না, পুলিশ আর নাটক শুরু। প্রতিপক্ষকে আটকও করল পুলিশ। তবে সত্য তো আর চাপা থাকে না। জিজ্ঞাসাবাদে একের পর এক বেরিয়ে আসতে থাকলো আসল ঘটনা, এবং যখন প্রকাশ পেল তখন গা শিউরে ওঠার মতো সত্য সামনে এলো। একটা মেয়ে মৃত্যুর আগে কি ভাবছিল? আমার মা কেন চুপ করে দাঁড়িয়ে? বাবা কেন বারবার তুলছে আমার দিকে? আমাকে মারবে? আমি তো কিছু করিনি, মা আমাকে বাঁচাও মা। শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো জান্নাতি বিশ্বাস করতে পারেনি, যারা ওকে জন্ম দিয়েছে তারাই ওকে শেষ করে দেবে। জমি যাবে, টাকা যাবে, বাড়ি যাবে, কিন্তু এই সমাজে যদি ভালোবাসা, নৈতিকতা আর মানবিকতা চলে যায়, তবে আমরা সবাই মরে যাচ্ছি একটু একটু করে, শুধু দেহে নয়, মনেও। একটা সন্তানকে শেষ করে কোনো বাবা মা কি সত্যি শান্তি পায়? জমির মালিক হয়ে লাভটা কি ভাই, যদি আপন সন্তান কবরস্থ হয় নিজেরই হাতের? এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়, সতর্ক করে দেয়। লোভ, হিংসা, প্রতিহিংসা, এগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায়, তবে রক্তের সম্পর্কও বিষে পরিণত হয়। জান্নাতির আত্মার শান্তি কামনা করি, তবে শুধু সমবেদনা জানিয়ে থেমে গেলে চলবে না। প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে আমাদের ফিরে যেতে হবে সেই পুরনো শিক্ষায়। মানুষ হও, মনুষ্যত্বে বাঁচো। জান্নাতি নেই, কিন্তু সে আমাদের বিবেককে জাগিয়ে দিয়ে গেছে।